হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলো, একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? আদমের সন্তান। আমাদের যাওয়ার পদ্ধতিটা আলাদা প্রত্যেকের, ঠিক না বেঠিক? যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা। কিরকম আলাদা? মুসলমানদের যাওয়ার পদ্ধতি আলাদা, অমুসলিম হিন্দু ভাইদের যাওয়ার পদ্ধতি আলাদা। মুসলমানদের যাওয়ার পদ্ধতিটা কি? গোসল করিয়ে, কাপন পরিয়ে, দোয়া দরুদ পড়ে মাটি দেওয়া। হিন্দু ভাইদের কাপড় পরিয়ে, ফুল চন্দন দিয়ে খাটিয়ায় করে তুলে পুড়িয়ে দেওয়া। যাবার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, আসার পদ্ধতিটা প্রত্যেকেরই এক, ঠিক না বেটা? আমার কথা বুঝতে পারছেন? আমার বক্তব্য বুঝতে গেলে একটু ব্রেন লাগবে আর একটু লেখাপড়া লাগবে বাবা, একটু লেখাপড়া লাগবে আর একটু ব্রেন লাগবে। আসার পদ্ধতিটা আমাদের একই, যাওয়ার পদ্ধতিটা আমাদের বিভিন্ন রকম, এটা মাথায় রাখেন। তবে আমার বক্তব্য বুঝতে পারবেন বাবা। কষ্ট করে ডেকেছেন, আমি অসুস্থ মানুষ, রোগী মানুষ, আল্লাহ পাক আনিয়েছেন যাতে লস না হয়। আপনি এখানে বসে শিখে যান, জেনে যান, বুঝে যান। আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ব্যাস। আচ্ছা, আমি টান টন দিচ্ছি না বলে প্রবলেম হচ্ছে? একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি, একটু চিন্তা দেবো, ঠিক আছে বাবা? আসলে কি জানেন, টান না দিলে বললো বক্তা বেকার। চলো, তাহলে 1 নাম্বার আলাদা কি? রক্ত বাঁচার জন্য মিল, বাঁচার জন্য মিল করা আছে। রক্তের মধ্যে 3টে ভাগ আছে, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। সাদা রক্ত দেখেছেন? সাদা রক্ত দেখেননি না? লাল রক্ত দেখেছেন? সাদা রক্ত দেখলে চমকে যাবেন। আমি আমার জীবনে প্রথম সাদা রক্ত দেখলাম আমার মায়ের দেহে দেওয়ার জন্য। বাপেরা, অনেক টাকা নিয়ে ঘুরিয়েছিলাম, অনেক ডাক্তারকে ঘুরিয়েছিলাম, অনেক ডাক্তারের হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু আমি আমার মাকে বাঁচাতে পারিনি। এটাই বুঝলাম, তকদিরে যা লেখা থাকবে তার বাইরে হবে না, ঠিক না বে ঠিক? মাইকেল জ্যাকসন, কে কে? মাইকেল জ্যাকসন নাম শুনেছ যুবক ছেলেরা? মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে 17 জন ডাক্তার কাছে রাখত, 17টা ডাক্তার কাছে রাখত। যে খাবারটা খাবে ডাক্তাররা খেয়ে দিলে, খেয়ে টেস্ট করে দেখবে তবে খাবে। যে বিছানায় ঘুমাবে ডাক্তাররা টেস্ট করে দেখে নেবে, তারপরে সেই বিছানায় ঘুমাবে। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে 17 জন ডাক্তারকে কাছে রেখে দিত, কিন্তু যখন 50 বছর বয়স হলো হঠাৎ হার্টটা ব্লক হয়ে গেল। ক্যালিফোর্নিয়ার 17 জন ডাক্তার তাকে বাঁচাতে পারল না। সুতরাং এই যুবক ছেলেরা, জন্ম যেমন হয়েছে তোমার পৃথিবীতে, মৃত্যু তোমার একদিন হবেই হবে, এটা খেয়াল রেখো। চোখ দুটো তোমার বন্ধ হবেই, অন্ধকার নীরব নগরে তোমাকে যেতে হবেই হবে, এইটা তুমি খেয়াল করে এখানে আজকের বসো, কিছুক্ষণ বসো, বুঝতে পারবে, ব্রেনটা ঘুরবে। 1 নাম্বার আল্লাহ বলছেন আমি ব্লাড তোদের আলাদা করেছি, গ্রুপ। 2 নাম্বার চোখের রেটিনা আলাদা করেছি। কি বললাম? চোখের রেটিনা, প্রত্যেকের চোখের রেটিনা আলাদা, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কোরআনে আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি
আমি কি তোদের দুটো চোখ বানাইনি? প্রত্যেকের চোখের রেটিনা আলাদা, আল্লাহ পাঠিয়েছে আলাদা করে। তার প্রমাণ কি? আপনারা যখন আধার কার্ড করেছিলেন, আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল কি চোখটা বড় করে চান, বলেছিল না? কেন? কারণ কি শুনে নিন, প্রত্যেকের চোখের রেটিনা আল্লাহ পাক আলাদা করে পাঠিয়েছে। জোরে বলো, কারোর সঙ্গে কারোর মিল নেই। 3 নাম্বার আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মধ্যে ধারণা যেন কেউ না করে যে আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না। খবরদার নয়, আমি আল্লাহ পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। মনে রাখবেন, এই বুড়ো আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, আঙুলের ছাপ, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আল্লাহ বলছে আমার তৈরি আর বান্দার তৈরি। বলতে পারেন আল্লাহর সৃষ্টি আর বান্দার সৃষ্টির পার্থক্যটা কি? আল্লাহ তৈরি করেন। এই যে আপনারা যে আমার এই চেয়ারে বসিয়েছেন বাবা, এটা তো মানুষ তৈরি করেছে তো নাকি? হ্যাঁ, মানুষ তৈরি করেছে। মানুষের তৈরি আর আল্লাহর তৈরির পার্থক্যটা কি ভাবতে পারবেন না? শুনে নিন, মানুষের তৈরি হলো মানুষ স্যাম্পেল দেখে তৈরি করে। কি কি স্যাম্পেল দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, আর আল্লাহ নমুনা ছাড়াই তৈরি করে। প্লেন, কোরআনে আছে, প্লেন তৈরি করেছে বৈজ্ঞানিকরা কি দেখে? পাখিকে কেন্দ্র করে, পাখিকে সামনে রেখে, কোরআনে লেখা আছে পাখিকে সামনে রেখে ওরা প্লেন তৈরি করলো, মিসাইল তৈরি করলো। একই। এজন্য আপনাদেরকে বলি, আল্লাহর তৈরি বান্দার তৈরির পার্থক্যটা কি? আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে খালি বলে কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। আর বান্দা তৈরি করতে গেলে স্যাম্পল দেখে, কষ্ট করে, মেহনত করে, বিভিন্ন দিক থেকে তৈরি করে, তাও ওটা কারোর পছন্দ হতেও পারে আবার নাও পারে। ঠিক না বেটা? বিশেষ করে দর্জিওয়ালারা ভালো বুঝবে। এক গাঁঠরি কাপড়ের ভিতরে যদি একটা স্যাম্পল যদি মানে ক্রেতার যদি খারাপ লাগে, গোটা কাপড়ের বান্ডিলটাই বাদ দিয়ে দিবে, তখন ওর মাথায় বজ্রাঘাত। ঠিক না বেটি? এটা হলো মানুষের তৈরি জিনিস। আর আল্লাহর তৈরি জিনিস হলো একদম অতীব সুন্দর। এই দেখেন, সৃষ্টিকর্তা আরো বলছেন, কোরআনে আছে, এই পৃথিবীতে কারোর সঙ্গে কারোর কোনো মিল নাকি নাই। আপনারা আল্লাহকে মানেন কি দেখে? আমি বলি, উদাহরণটা দিচ্ছি, এই উদাহরণটা আমি প্রায় জায়গায় দিই। সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে। 1 টাকার কয়েনের ডাইস থেকে 1 টাকাই বেরোবে, 2 টাকার ডাইস থেকে 2 টাকাই বেরোবে, তাই তো? আল্লাহ বলছে, বান্দা শোন, 1 টাকার কয়েনের ডাইসটা তৈরি করেছে বৈজ্ঞানিক, করে মাথায় বুদ্ধি দিয়েছি। তোরা একবার চিন্তা করে দেখ, তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? মেটিয়া পুরুষ তো এটা, ঠিক বলছি তো নাকি বাবা? ডাকিয়া পুরুষ গ্রামটা হলো কি? কানফুলি। যাই হোক, মেটিয়া পুরুষ থানা চলছে নাকি? ওই হলো বাবা লে, এখন রবীন্দ্রনগর হয়েছে তো। তো যাই হোক, মেটিয়া পুরুষ এলাকার মানুষেরা শুনে নিন, আল্লাহ বলছে, বান্দারে তুই একবার চিন্তা করে দেখ, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5 রকম দেখতে। ومن آياته خلق السماوات والأرض
ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলগানিকুম। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আমার নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা নিদর্শন ধরে দেখেন, এই পৃথিবীর জমিনে যেমন তোদের, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ করলাম কি, তোদের গায়ের রংটাও আলাদা করেছি, তোদের মুখের ভাষাটাও আমি আল্লাহ আলাদা করেছি, এমনকি গলার স্বরটাও আমি আল্লাহ আলাদা করেছি। জোরে বলুন, কারোর সঙ্গে কারোর মিল নেই। আল্লাহ বলে, বান্দা একবার চিন্তা করে দেখ, এই জিনিসগুলো দেখ, আর আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। চলতে ফিরতে উঠতে বসতে, এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, খেতে গেলে আল্লাহর নাম নিতেন নবী, খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, সবকিছুতেই আল্লাহর নাম নিতেন। বন্ধুরে, নবীজি ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিতেন, ঘুমাতে গেলে আল্লাহর নাম নিতেন। আরে মুসলমানের যুবক ছেলেরা, ছেলে মেয়েরা কি করে জানেন? শোয়ার আগে প্রেমিকাকে লাশ ফোন করে শুচ্ছে। এই ঠিক না বেটি? ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে পেশাব পায়খানা তো দূরের কথা, সর্বপ্রথম ফোনটা দেখছে, সোনা ফোন করেছে কিনা। ঠিক না বেটি? এই ইয়াং ছেলেগুলো বিশাল ভালোবাসা, ভালোবাসা করে পাগল হয়ে না বন্ধু। ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু আলাদা। কি বললাম? ভালোবাসা আর কি ভালো লাগা, ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু আলাদা। আজ বাস্তব কথা বলে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? 1990 সালের কথা বলছি, আজ থেকে 33 বছর আগের ঘটনা। এই বয়োজ্যেষ্ঠ লোকেরা ভালো বুঝতে পারবে। তখনকার যুগে দেখবেন, আজ থেকে 30-32 বছর আগে কি হতো? যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, চিঠির মাধ্যমে প্রেম হতো। ঠিক না বেটি? এখন কিন্তু চিঠি আর নেই, এখন এই মোবাইল উঠেছে, মোবাইলের মাধ্যমে ছেলে মেয়েরা প্রেম করে। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো, তাই না? আর এখন কি হয়েছে শুনবেন? যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করা তো কম হচ্ছে, এখন 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। এই ঠিক না বেটি? 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। আল্লাহ, এই যুবক ছেলেগুলো এরা যুবতী মেয়ের সঙ্গে প্রেম কর তা করছে না, পাড়ার ভাবিদের ধরেছে। ঠিক না বেটি? হে, এই প্রেমের কথা বলছি, এইটুকু বাচ্চা ও হাসছে। বললে হবে এসব কি নরমালের বাচ্চা? সব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো চলো, মাইন্ডটাকে একটু ঘুরিয়ে আনলাম। চলো এবার আল্লাহ পাক বলছেন, আজকের আলোচনা হবে কিসের? কোরআনের। কিসের? কোরআনের আলোচনা। কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা হবে। আমি এখন ভেতরে ঢুকিনি, আল্লাহর পরিচয় দিতে গিয়ে 2-4টে কথা টুকটুক টুকটুক করে বলে দিলাম। এবার আসছি নবীদের পরিচয় বলে দিচ্ছি। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, নাবা শব্দের অর্থ হলো সংবাদ। এটা মনে রাখবেন। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। NEWS, এন থেকে নর্থ, ই থেকে ইস্ট, ডব্লিউ থেকে ওয়েস্ট, এস থেকে সাউথ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন প্রকৃত সাংবাদিক। হয়ে গেল। নবীদের মধ্যে প্রত্যেক নবীর পরিচয় হলো 3টি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। ধরে বলুন, সেই 1000 মুজিজার ভিতরে
সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা, জোরে বলুন। আজকে সেই কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। বাপ, প্রথমে একটু পরিবেশটা তৈরি করতে একটু সময় চলে গেল। নবীর পরিচয় দিতে গিয়ে বলে দিচ্ছি, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কুরাইশটা কে বলে দিচ্ছি বাবা, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, মনে থাকবে তো? ঠিক আছে, চলো। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা। কটা খালা? এই মেয়ে ছেলেরা, তোমরা তো একটার বেশি দুটো বাচ্চা নাও না, ঠিক না বেটি? এই বাচ্চারা তোরা চুপ, তোরা বে করিস বলছে ঠিক। ও বাচ্চাগুলো বুঝতে পারছে এসব বড়দের কথা, বাপ ও বলছে জি। আচ্ছা লো বাপ, তাই হয়। শোনো আমার বাপেরা, নবীর বাপেরা হলো 10 ভাই। 10 ভাই কে কে শুনে নিন। নবীর বড় চাচার নাম হলো হারেস, নবীর বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? নবীর বড় চাচার নাম হলো হারেস। জুবায়ের, মুকাইবিন, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। তো আবু জাহালের নাম তো এখানে নেই। খবরদার আবু জাহালকে নবীর চাচা কোনোদিন বলবেন না। নবীর চাচা আবু জাহাল নয়। নবীর ফুপু হলো 6টা। কটা? 6টা। নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান নবীর। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলের নাম হলো কাসেম, মেজ ছেলের নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। 4 কন্যার নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, মেজ মেয়েটার নাম হলো উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন, যার ঔরসে 2টো সন্তান আল্লাহ দিয়েছিলেন, হাসান আর হুসাইন। ক্লিয়ার? ব্যাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো। এই কোরআনের পরিচয়টা কি এবারে বলে দিচ্ছি। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য হলো গেল গেল গেল। এই গ্রামে, এই এলাকায় এমনও বাড়ি আছে দেখবেন, এমনও বাড়ি আছে দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় কিতাব কিনে রেখেছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর এই মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে।
বাস্তব কথা বলছি বাবা। এ মুসলমান, আবার এই মেদিয়াপুরের লোকেরা এরা গরুর গোস্ত এত বড় করে চাপ করে